ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10 কোষে দেখি 20 ত্রিকোণমিতির কিছু পার্ট পড়াবো। এর আগের ভিডিওতে তোমরা আগেরটা করেছো, ওখানে কনসেপচুয়াল ভিডিও ছিল। আজকে আমরা এক্সারসাইজের সব ম্যাথগুলো ধরে ধরে করব। ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.studygest.in, আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে স্টাডি জেস্ট, সেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর ওখানে শুধুমাত্র যে একাডেমিক নয়, কম্পিটিটিভ থেকে শুরু করে সমস্তই ক্লাসেসগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। খুব ভালো দক্ষ টিচাররা ক্লাসগুলো করেছে, খুব ভালো লাগবে। বেসিক থেকে শুরু করে সমস্ত কিছু শেখানো হয়েছে। আজকে যে ক্লাসটা করাবো ত্রিকোণমিতির ক্লাসটা, সেটাতে আসা যাক। কোষে দেখি 20 যে ইন্ট্রোডাকশন ক্লাসটা ছিল সেটা কিন্তু অবশ্যই দেখো। ওই ইন্ট্রোডাকশন ক্লাসটা না দেখলে তুমি আজকের যে ক্লাসটা করবে সেটা কিন্তু তোমার কাছে ভ্যালুলেস হয়ে যাবে। তাই ওই ক্লাসটা দেখবে, সিকোয়েন্স বজায় থাকবে। লিঙ্ক খুব দরকার আছে, একটার সাথে আরেকটা লিঙ্ক। যে তুমি যদি কি করেছো আগেরটার সঙ্গে এই লিঙ্কটা যদি না খুঁজে পাও, তাহলে কিন্তু তোমার বুঝতে খুব অসুবিধা হয়। বুঝতে অসুবিধা হলে কিন্তু তোমার অঙ্ক করতে আর ভালো লাগবে না। অঙ্কের প্রতি যেন ভালো একটা অনীহা না জন্মে, অঙ্কের প্রতি যেন একটা ইন্টারেস্ট জন্মে, সেটার জন্যই কিন্তু কনসেপ্ট, বেসিক জিনিসটার উপর তোমরা কিন্তু খুব ফোকাস করবে। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করি। এখানে আগের দিনে যে ক্লাসটা করেছিলাম আমি 7 অবধি করানো ছিল, আজকে 8 থেকে করাবো। এক্সারসাইজ 20, এক্সারসাইজ 20 সেটা কি? সেটা হচ্ছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণটি বৃত্তীয় মান কত? আগে বেসিক জিনিসটা বুঝি। এটা আমি দুটো প্যাটার্নে করাবো, দেখো কত সুন্দর লাগবে। এরকম ক্লাস কিন্তু তুমি চট করে কোথাও পাবে না। বেসিকটা কতটা ক্লিয়ার করে করাবো। প্রথমে কি দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু r ইকুয়ালস টু 28 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 28 সেমি হয়, তাহলে বৃত্তের পরিধি কত? 2 পাই r, মানে 2 ইনটু 22/7 ইনটু r মানে 28, মানে কত হচ্ছে? 176। 8 × 16, 8 × 16 কে 17, 176 সেমি। তার মানে এই যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা আছে, বৃত্তটার পুরো পরিধিটা মানে কত? 128 সেমি, 176 সেমি। মানে এই বৃত্তটা এক পাক যদি ঘোরে তাহলে কত হচ্ছে? 176 সেমি। আর এক পাক ঘোরা মানে কত ডিগ্রি কভার করা? উপরটা 180, নিচটাও 180। তার মানে পুরোটা কত কভার করলো? 360 ডিগ্রি। তাহলে একটা বৃত্ত যখন এক পাক ঘুরছে তখন কতটা কভার করছে? 360 ডিগ্রি। এবার তোমাকে প্রশ্ন করেছে যে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে। মানে এই যে এটা মনে করো 5.5 সেন্টিমিটার, পুরোটা 176, তাহলে 5.5 সেন্টিমিটারটা কত কোণ উৎপন্ন করবে এটা বেরিয়ে যাবে। সেটা কি করবো আমরা? একটা ঐকিক নিয়ম করে নিতে পারি। কিরকম? তারপর সেটাকে রেডিয়ানে কনভার্ট করে দেবো, তাই না? এটা একটা ফর্মুলাও আছে, আর এটা অনেকেই ফর্মুলাটা দিয়ে করে ফেলে, কিন্তু বেসিক জিনিসটাই বোঝে না। বলেছে যে 28 সেমি একটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ দিয়ে যে বৃত্তটা গঠন করবে তার মধ্যে 5.5 সেমি যে বৃত্তচাপটা থাকবে, সেই বৃত্তচাপটা বৃত্তটার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তার বৃত্তীয় মান কত। তাহলে কত ডিগ্রি যদি আমরা বের করতে পারি, তাহলে তার বৃত্তীয় মানটা খুব ইজিলি আমরা বার করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আগে দেখে নিই যে 176 সেমি বৃত্তকলা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 176 সেমি বৃত্তকলা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে 1 সেমি বৃত্তকলা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360/176। আর 5.5 সেমি বৃত্তকলা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ইনটু 5.5/176। এবার এটাকে যদি আমরা ক্যান্সেল আউট করি, তাহলে এখানে উঠে গেল হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 2, আর এটা দিয়ে কাটলে হচ্ছে তোমার 11 দিয়ে কাটলাম
5 দিয়ে 2, 5 11 দিয়ে কাটলে হচ্ছে 16। আর এখানে যদি কাটি তাহলে হচ্ছে 180, আর এটা দিয়ে আবার 4 দিয়ে কাটলাম তাহলে 45। তাহলে কত ডিগ্রি কোণটা এলো? 45/2 ডিগ্রি, 45/4 ডিগ্রি। 5.5 সেমি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 45/4 ডিগ্রি। আবার বলি যে 176 সেমি বৃত্তকলা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 সেমি কত করবে বাই 176? 5.5 সেমি কত করবে? 5.5 সেমি কত করবে সেটা আমরা ডাইরেক্ট এখানে বার করে দিলাম। সেটা কত হচ্ছে? 32 এর মতন আসছে কাটলে। 32 দিয়ে যদি আমরা এটাকে 8 দিয়ে কাটি 45, তাহলে 4, তাহলে এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার আমরা কি জানি? আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180। আর 45 এর 4 মানে কত? 45 এর 4 ডিগ্রি মানে কত হবে? পাই সি বাই 180 ইনটু 45/4। কাটলে কত হয়? 4 মানে হচ্ছে পাই সি বাই 16। তাহলে যে বৃত্তচাপে যে কোণটা উৎপন্ন করবে 5.5 সেমি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে পাই বাই 16 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। পাঁচ সেমি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে পাই বাই 16 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। ব্যাপারটা ক্লিয়ার হলো যে 5.5 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? সেটা হচ্ছে পাই বাই 16 রেডিয়ান। একবার পাই সি বাই 16 লিখলাম, আর একবার লিখছি পাই বাই 16 রেডিয়ান। এবার এটাকে অন্যভাবে করা যায়, তোমরা একবার দেখে নাও। এটা হচ্ছে বেসিক, কেউ এটা করতে পারো, আর ফর্মুলা দিয়েও করতে পারি। আমরা একবার ফর্মুলা দিয়ে এটা করে দেখছি, ঠিক আছে? এবার হচ্ছে কি, বৃত্তের চাপ S = কত? 5/5 সেমি। আর কেন্দ্রস্থ কোণটা আমরা কত ধরে নিলাম? কেন্দ্রস্থ কোণ = থিটা। কেন্দ্রস্থ কোণটা কত ধরলাম? কেন্দ্রস্থ কোণ = থিটা কত হবে? কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ মানে কত দাঁড়াচ্ছে? চাপ মানে কত এখানে? S, আর ব্যাসার্ধ মানে কত? R। তাহলে থিটা = S/R, ফর্মুলা ছিল। তো S মানে এটা কত দাঁড়াচ্ছে এখানে? 5.5। R মানে কত দাঁড়াচ্ছে? 28। তো এত রেডিয়ান কোণ উৎপন্ন করবে, যে কোণটা আসবে কত? এত রেডিয়ান। এবার প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা পায়ের আকারে কনভার্ট করব। কিসের আকারে কনভার্ট করব? পায়ের আকারে। মানে আমরা এখানে কি লিখলাম? যে 22 এর 7 লিখলাম, মানে পাই। তার সঙ্গে 5.5/28 করলাম, আর এখানে একটা আমরা 7 এর 22 করে নিলাম। কেন করলাম? বিকজ এইটা আর এটা কেটে যাবে, লেখা না লেখা সমান। পরের লাইনে আমি পাই দিয়ে নিয়ে আসবো উত্তরটাকে। পরের লাইনে কি দিয়ে নিয়ে আসবো? পাই দিয়ে। মানে পাই ইনটু 5.5/28 ইনটু কি দাঁড়াচ্ছে? 7/22। 7/22। তাহলে এটাকে যদি আমরা কাটি, তো পয়েন্ট উঠলে নিচে 10, ঠিক আছে? এবার হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 11 55, 5 দুগুণে 10, 11 দুগুণে 22, আর 4 7 28। তাহলে কি দাঁড়ালো? পাই বাই 16 এত রেডিয়ান। কিছুই করলাম না। কেউ যদি বলে এটাকে উত্তর দেব, তাহলে সে উত্তর দিতে পারে কত রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। পাইটাকেই যে সবসময় ইউজ করবে, এত পাই রেডিয়ান বলবে এমন কোনো মানে নেই। তো বৃত্তের ব্যাসার্ধ R = 28, বৃত্তের চাপ S মানে 5.5, কেন্দ্রস্থ কোণটা থিটা = চাপ বাই ব্যাসার্ধ। এবার থিটা মানে কত হবে? 5.5/28 এত রেডিয়ান। এটাকে আমরা পায়ে কনভার্ট করছি। কত ইজি প্রসেস শেখালাম দেখো। এখানে 22 এর 7 লিখলাম, যেটা তোমরা ইজি লিখতে পারবে। পরের লাইনে আমরা 7 এর 22 লিখে দিলাম, ওইখানেই সাইডে। কেটে গেলে লেখা না লেখা সমান হলো। আর এই 22 এর 7 মানেই পাই। পাইটা বসিয়ে দিলাম, পাইটা রয়ে গেল। এবার এটা ক্যালকুলেট করে দিলাম, ঠিক আছে? আশা করি এই প্যাটার্নটা এটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী শর্ট প্রসেসে তুমি করতে পারবে। আর আগেরটা দেখালাম বেসিক জিনিস কমপ্লিট করতে পারবে। তাহলে তুমি যেটা তোমার সুবিধা হয় সেটা করবে। কনসেপ্ট কিন্তু আগেরটাই,
বোঝার, আর এটা হচ্ছে মেথডটাকে শুধু ফলো করা। ঠিক আছে, চলো ড্রাফট করে দিলাম, একবার দেখে নাও। ঠিক আছে, একটা এক্সাম্পল দিদি, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। শুধু বইয়েরটা না, যদি তুমি আরেকটা করতে চাও, যে বৃত্তের ব্যাসার্ধ 7, বৃত্তের ব্যাসার্ধ 7 আর 11 সেমি বৃত্তচাপ, 11 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণটি বৃত্তীয় মান কত? 11 সেমি বৃত্তের ব্যাসার্ধ 11 সেমি, 7 সেমি, 11 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত? তাহলে আমরা সেম করব, বৃত্তের ব্যাসার্ধ লিখব, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কত লিখবো আমরা? 7 সেমি। বৃত্তচাপ কত? বৃত্তচাপ S ইকুয়ালস টু কত হবে? 11 সেমি। তাহলে কেন্দ্রস্থ কোণটা কত? থিটা ইকুয়ালস টু হচ্ছে কত? চাপ বাই ব্যাসার্ধ মানে S বাই R। এবার S মানে কত ছিল? এখানে বাংলাটা লিখে নিতে হবে না, আমি আর লিখলাম না। S মানে কত ছিল? 11, R মানে কত হচ্ছে 7, এত রেডিয়ান। এবার প্রসেসটা কি শিখলাম, যে দুদিকে আমরা কি করব? 22 এর 7 দিয়ে মাল্টিপ্লাই করব। ফার্স্টে 22 এর 7 লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখব? 7 এর 22। তো এই একটাকে পাই লিখে দিলাম, তাহলে এটা কেটে গেল হচ্ছে 2, 7 7 কেটে গেল, তার মানে কি দাঁড়াচ্ছে? এটা মানে পাই আর বাই 2 রয়েছে, তাহলে পাই বাই 2 রেডিয়ান। রুলসটা কি? একদিকে 22 এর 7 লিখবে আর এদিকে 7 এর 22 লিখবে। 22 এর 7 এর জায়গায় তুমি পাই বসাবে আর এটা ক্যালকুলেট করলে যে আনসারটা আসবে, সবথেকে সোজা ট্রিক্স। ঠিক আছে, এবং সবথেকে সোজা ভাবে এটা বোঝা যাবে। আর আগেরটা হচ্ছে বেসিক। এবার তুমি দেখে নাও তোমার কোনটাতে সুবিধা হয়। চলো নেক্সট ম্যাথটাতে আসা যাক। বলছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান কত? খুব সোজা, 9। আগে লিখি যে দুটি, বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তার অনুপাত। তাহলে দুটো কোণের অনুপাত কত? তাহলে কেন্দ্রস্থ কোণ দুটির অনুপাত কত হবে? θ1 θ2 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 5:2। আর বৃত্তটার ব্যাসার্ধ সেম, আর একটি ষষ্ঠিক মান কত দেওয়া আছে? তো একটি ষষ্ঠিক মান কত দেওয়া আছে? তাহলে প্রথম কোণটির আর দ্বিতীয় কোণটির অনুপাত কত? তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান কত? প্রথম কোণটি ষষ্ঠিক মান কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে বলেছে তোমাকে, সরি এটা প্রথমটা দেওয়া নেই, এটা দ্বিতীয় কোণটা দেওয়া আছে। দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে এই যে θ1 θ2, তার মধ্যে অনুপাত হচ্ছে 5:2, তার মধ্যে দ্বিতীয়টা দেওয়া আছে 30, প্রথমটার কত? 15 দুগুণে 30, 5 15 75, নরমাল কনসেপ্ট। দুটো কোণের অনুপাত দেওয়া আছে 5:2, একটা আছে 30, তাহলে 15 মাল্টিপলস, তাহলে এখানে কত হবে? 5 15 75। তাহলে দ্বিতীয় কোণটির মানটা আমরা কিভাবে বের করব? সরি, প্রথম কোণটার মানটা কিভাবে বের করব? প্রথম কোণটির মান হবে ষষ্ঠিক মান 30 ডিভাইডেড বাই এর অনুপাত 2, আর যারটা বের করব তারটা দিয়ে গুণ, তাহলে কত হবে? 75 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি এবং বৃত্তীয় মানে কোণটির মান হবে 75 ইনটু পাই বাই
180 আমি বলেছিলাম কি পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করবে। কেন করবে? এত রেডিয়ান একবার দেখিয়ে দিই। কারণ আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম 180 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? পাই বাই 180। আর 75 ডিগ্রি মানে কত হবে? পাই ইনটু 75 বাই 180। তার মানে প্রত্যেকটাতে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করছি? পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাই বারবার এই স্টেপটা, এইটা এত ডিগ্রি সমান এত রেডিয়ান, বারবার এই স্টেপটা না করে তুমি এটা করতে পারো যে পাই ইনটু 75 বাই 180 দিয়ে তুমি পাই বাই 180 দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করে দিতে পারো। তাহলে 5 15 75 আর 15 12 এটা, তাহলে 5 পাই সি বাই 12। কিছুই না, প্রথমে দ্বিতীয় কোণটার ষষ্ঠী মান ছিল, প্রথম কোণটার ভ্যালুটা বার করলাম, দ্বিতীয়টার ষষ্ঠী মান বের করে নিলাম। এটা তোমাকে দেখালাম কি প্রসেসে করবে। খুব ভালোভাবে ধরে ধরে শেখাচ্ছি, ঠিক আছে? দেখো খুব সুন্দর লাগবে আর শিখতেও পারবে। যখন শিখতে পারবে তখন দেখবে কিন্তু খুব মজা লাগছে। চলো নেক্সট ম্যাথটা নেওয়া যাক। এই ম্যাথটা আমি দিয়ে করে দিয়েছি, ইন্ট্রোডাকশন ক্লাসে করে দিয়েছি। একটি ঘূর্ণায়মান রয়েছে, এতটি কোণ উৎপন্ন করলে কোণ দিয়ে কতবার করলে তোমরা ওই ম্যাথটা আমার ফার্স্ট ভিডিওটাতে, এই অনুষ্ঠানের ফার্স্ট ভিডিওটাতে ওটা দেখে নিতে পারবে, ঠিক আছে? তাই এই ম্যাথটা আর করলাম না, যেহেতু একই ম্যাথ করেছি, একই ম্যাথ দুবার করলে তোমাদের এই সময়টা নষ্ট হবে, তাই আমি করলাম না। আমি নেক্সট ম্যাথটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে 38টা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিই, তারপর বাকি দুটো করে দিচ্ছি। এটা কি বলছে? কোন বৃত্ত, কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 আর 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির বৃত্তীয় ও ষষ্ঠী মান নির্ণয় করো। তো বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সরি, চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের প্রথম কোণটা কত দেওয়া আছে? বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা থাকবে সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এগুলো অনেকগুলো ফর্মুলা আছে, যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক হয়, কেন্দ্রস্থ কোণ পরিদিষ্ট কোণের দ্বিগুণ, একই সকল পরিদিষ্ট কোণের মান সমান, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা জ্যামিতির পার্ট, জাস্ট এটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে। যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তার মধ্যে প্রথম কোণটার মান কত দেওয়া আছে? পাই বাই 3, মানে 60 বাই 3, 180 বাই 3 ইকুয়ালস টু 60 ডিগ্রি। দ্বিতীয় কোণটার ভ্যালু কত দেওয়া আছে? 5 পাই বাই 6, 5 পাই বাই 6, তাহলে পাই এর জায়গায় তুমি 180 বসাও বাই 6, মানে কত ডিগ্রি আছে? 150 ডিগ্রি। তৃতীয় কোণটার ভ্যালু কত দেওয়া আছে? তৃতীয় কোণটার ভ্যালু দেওয়া আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। অতএব চতুর্থ কোণটার ভ্যালু কত হবে? 360 মাইনাস 60 প্লাস 150 প্লাস 90। 360 মাইনাস 60 মাইনাস প্লাস 150 প্লাস 90, তাহলে কত দাঁড়াচ্ছে? 360 ডিগ্রি। এটা মানে সব ক্যালকুলেট করলে হবে 300 ইকুয়ালস টু 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি বৃত্তীয় মান কত হবে? অতএব চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত? চতুর্থ কোণটির বৃত্তীয় মান পাই ইনটু 60 বাই 180, মানে পাই বাই 3 এত রেডিয়ান। চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত হবে? পাই বাই 3 এত রেডিয়ান। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো প্রথম কোণটির বৃত্তীয় মান হচ্ছে 60 ডিগ্রি, দ্বিতীয়টা হচ্ছে 150 ডিগ্রি, তৃতীয়টা হচ্ছে কত? 90 ডিগ্রি। চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত হবে? যে 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান, এটা হচ্ছে ষষ্ঠী মান, বৃত্তীয় মানে বার করে নিলাম। এটা অনেকে এরকমও করতে পারে যে প্রথম কোণটা আছে পাই বাই 3, দ্বিতীয় কোণটা আছে 5 পাই বাই 6 আর লাস্ট কোণটা আছে 90 ডিগ্রি, মানে পাই বাই 2 কনভার্ট করে নিল। আর সবকটা কোণ মিলে হচ্ছে 2 পাই। তাহলে এখান থেকে একবারে বেরিয়ে যাবে পাই বাই 3। যে যেমন আমি এখানে দুটো কোণকে ডিগ্রিতে করে আলাদা করলাম, এখানে তুমি যেটা ডিগ্রিতে দেওয়া ছিল 90 ডিগ্রি, ওই 90 ডিগ্রিটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি? পাই কনভার্ট করতে পারি। পাই কনভার্ট করতে গেলে 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2,
তাহলে সেখান থেকে যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা কত বেরোবে π/3। এইভাবেও তুমি কনভার্ট করতে পারো, একইভাবে উত্তর আসতে পারে, যার যেটা সুবিধা হবে। কারণ বেসিক জিনিসটা কি তোমাদের ডিগ্রিতে ক্যালকুলেট করতে মুখে মুখে অনেক ইজি হয়ে যাবে, ওই জন্য আমি এটাতে করে দেখালাম। এটাও কেউ করতে পারো। কেউ যদি ভাবে যে না স্যার এটা একদম সিম্পল প্রসেস, আমি যেভাবে ম্যাথ শেখাচ্ছি খুব সহজে খুব তাড়াতাড়ি নামবে, ভুল কম হবে, আর এটাতে তুমি যদি বলো না স্যার এটা আমার ভালো, তো তুমি এটাতে করবে। প্রত্যেকটারই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস দেখাচ্ছে, মানে এই নয় যে একটা টাইপসে দেখাচ্ছে। বেসিক জিনিসটা ঠিক রেখে বাকি সমস্ত কিছু তুমি একবারে করতে পারো। এবার এখান থেকে একটা ম্যাথস নেওয়া যাক, 12টা কি বলেছে, আমি এগুলো জাস্ট ডেসক্রাইব করে দেবো, করবো না অতটা। যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে এই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করালো যে ত্রিভুজ এবিসি বিসি বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করালো যাতে ই পর্যন্ত, যাতে করে কি বলেছে, যাতে সিই সমান বিসি হয়, সিই মানে এটা ইকুয়ালস টু এটা। গুড, ঠিক আছে। আর কি বললো যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, এটা যা এটা তা, মানে এটা 60 ডিগ্রি কনফার্ম, তাহলে এটা হয়ে গেল 120 ডিগ্রি কনফার্ম হলো, ঠিক আছে। এটা 60 ডিগ্রি কনফার্ম হলো, এটা 60 ডিগ্রি কনফার্ম হলো। যেহেতু কি কি দেওয়া আছে এখানে, এসি, আমরা কি জানি ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এবিসি কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তার মধ্যে এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি। আবার কি দেওয়া আছে, বিসি ইকুয়ালস টু সি, বিসি ইকুয়ালস টু সি। তার মানে আমরা এগুলো সবই সমান বলতে পারি। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হবে, সমবাহু ত্রিভুজ মানে এখানে কি বলতে পারি, অতএব বলতে পারি যে এ বি সি কোণটা বা এ সি বি কোণটা বা হচ্ছে বি এ সি কোণটা, এগুলো সবই কিন্তু 60 ডিগ্রি করে, সবই কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। তাহলে এ ই সি কোণটা কত ডিগ্রি দাঁড়াচ্ছে, এ সি ই কোণটা কত দাঁড়াচ্ছে, যেহেতু একটা সরলরেখাংশ 180 মাইনাস 60 করে দিলাম, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। কেন আমরা বলতে পারি, বিকজ বি সি ই একটি সরলরেখাংশ, ওই লাইনটা লিখবে যে তার উপর এসি দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। এখান থেকে 120 ডিগ্রি ক্লাস 8 এ করেছে বলে আর লিখলাম না। এবার কি বলেছে যে এ ই যুক্ত করে, এ ই যুক্ত করলাম, এ ই যুক্ত করে এ ই সি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান বের করো। এই ত্রিভুজটার কোণগুলির বৃত্তীয় মান, যেহেতু এই বাহু দুটো সমান, কেন সমান, এটার সঙ্গে এটা সমান, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই দুটো সমান। আবার বলছি, এটার সঙ্গে এটা সমান, এটা গিভেন দেওয়া আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এটার সঙ্গে এটাও সমান। আর সমবাহু ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো কত করে হবে, তাহলে একটা কোণ তো পেয়ে গেলাম, আর একটা কি হবে, যে এই কোণগুলো যে AC ইকুয়ালস টু সি, এখান থেকেই পেলাম যে প্রত্যেকটাই সমান, AC ইকুয়ালস টু সি। তাহলে AC ইকুয়ালস টু সি মানে আমরা কি বলতে পারি, CAE কোণটা ইকুয়ালস টু হচ্ছে CEA কোণটা ইকুয়ালস টু কত ডিগ্রি হবে, 180 থেকে 120 বাদ দাও, বাই 2 করে দাও, মানে 30 স্কয়ার। এগুলো 30 30 করে ফেললাম। এবার এদের বৃত্তীয় মান কত, তাহলে ফার্স্ট এর বৃত্তীয় মান যদি বার করি, 120 ডিগ্রি বৃত্তীয় মান, মানে কোনটা লিখবে যে পাই বাই 120 বাই 180 মানে 2 পাই বাই 3। এটা কত ডিগ্রি আছে, ACE। আবার কোনটা আছে AEC, এর বৃত্তীয় মান কত হবে, পাই বাই পাই ইনটু 30 বাই 180 মানে পাই বাই 6। পরেরটাও তাই, পরেরটা হচ্ছে CAE। তাহলে সবগুলোই কিন্তু সেম ভাবে নেমে যাবে, ঠিক আছে। আমি এটা হিন্টস দিলাম, গুছিয়ে লিখলাম না, জাস্ট বুঝিয়ে দিলাম, খুব একটা আসে না বলে আমি তোমাদের এইভাবে হিন্টস দিলাম, কিন্তু এর মধ্যে সমস্ত কথাটাই বলা আছে। মাঝখানের কথাগুলো শুধু লিখিনি, এই কোনটির বৃত্তীয় মান হবে এই কথাগুলো শুধু লিখিনি। তোমরা ভিডিওটা পজ করে কথাটা শুনে নিজেরাও নোট ডাউন করে নিতে পারবে, ঠিক আছে। চলো।